গো, ওয়েন্ট, গান, এই তিনটি ভার্ব কি একই না আলাদা? আজকে আমরা তিন ভাইয়ের গল্প পড়ব। বড় ভাই, মেজো ভাই এবং ছোট ভাই। অর্থাৎ আজকে আমরা ভার্বের ফর্ম বা ভার্বের যে রূপ, সেই রূপগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তার আগে সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আনফোর্ডেড ইংলিশ। প্রত্যেকেই যারা দেখতে শুরু করেছো, লাইক, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, সঙ্গে থাকো এবং খুব সহজ করে, খুব সুন্দর করে ইংরেজি শিখতে থাকো। দেখো, এই যে ভার্বের যে রূপ, এই ভার্বের তিনটি রূপ আছে। কি কি? প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল, যেটাকে আমরা বলতে পারি V1, V2, V3। এই প্রেজেন্ট ফর্মটাকে আবার বেস ফর্মও বলা হয়, বেস ফর্ম। যেমন ধরো, আমরা প্রথম ভাইয়ের গল্প পড়ি। আমাদের প্রথম যে ভাই, সে হচ্ছে প্রেজেন্ট, এ হচ্ছে বড় ভাই, তাই না? তাহলে প্রেজেন্ট যে, সে হচ্ছে আমাদের বড় ভাই। এ কি করে? এ কিন্তু প্রেজেন্টে কাজ করে, বর্তমানে কাজ করে। প্রেজেন্ট মানে কি? বর্তমান, এখন। অর্থাৎ এ কিন্তু আদেশ করে। কিরকম আদেশ করে? পড়, লিখ, আয়, যা, ঘুমা, খা। এই যে, এটা হচ্ছে বড় ভাই। অর্থাৎ V1 মানে আমরা বলতে পারি আদেশ। অর্থাৎ বড় ভাই কিন্তু আমাদের আদেশ করে, তাই না? তিন ভাইয়ের মধ্যে যে বড় ভাই, সে কি করবে? আদেশ করবে। অর্থাৎ যা, গো, আয়, কাম, খা, ইট, পড়, রিড, লিখ, রাইট। তাহলে বড় ভাই কি করছে? আদেশ করছে। হ্যাঁ, বর্তমানে যে কাজ করে, বড় মানে বাড়ির যে বড় ভাই, সে আদেশ করে। আচ্ছা, আর পাস্ট যে হচ্ছে, সে কিন্তু মেজো ভাই। সে কি ভাই? এ হচ্ছে আমাদের মেজো ভাই। মেজো ভাই। পাস্ট অর্থাৎ অতীত। এ কিন্তু অতীতের গল্প বলে, অর্থাৎ কাজ হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে। আর পাস্টে তুমি দেখতে পাবে ইয়েস্টারডে থাকবে, লাস্ট ডে, লাস্ট সানডে, লাস্ট মানডে, লাস্ট ইয়ার। অর্থাৎ এ কিন্তু অতীতের গল্প বলে। সেটা হচ্ছে আমাদের কি? মেজো ভাই। আর ছোট ভাই, অর্থাৎ এ হচ্ছে বাড়ির বাচ্চা, ছোট ভাই, তাই না? এ কিন্তু একা যাবে না, একা চলাফেরা করে না। এ কিন্তু সঙ্গে নিয়ে যায়, বডিগার্ড থাকে এর, বাড়ির কাউকে নিয়ে যায়। অর্থাৎ বলতে পারো এই যে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এদের পর যে ভার্বটা বসবে সেটা হচ্ছে V3। প্রত্যেকে মনে রাখবে। কি বললাম? এই যে বাড়ির ছোট ভাই, এ কিন্তু একা বাড়ি থেকে বেরোবে না, এর সঙ্গে কেউ না কেউ থাকবে। হয় হ্যাভ থাকবে, না হয় হ্যাজ থাকবে, না হয় হ্যাড থাকবে। ঠিক আছে? এই হ্যাভ, হ্যাজ, হ্যাডকে সঙ্গে নিয়ে যে কোনো একজনকে নিয়ে যাবে। তিনজনকে নিয়ে যাবে না একসাথে, যে কোনো একজন গেলেই হবে। ঠিক আছে? যেমন আই হ্যাভ ইটেন, I have read, I have written, I have done। ঠিক আছে? বা হ্যাজ বলতে পারো, he has come, she had sung, বা they had completed, they had drawn the pictures। অর্থাৎ বাড়ির ছোট ভাই। এরপরে চলো আমরা একটা প্র্যাকটিস করে নিই যে এইগুলোকে। আচ্ছা, তার আগে কিছু দেখো ভার্ব রয়েছে, যেমন ধরো গো, ওয়েন্ট, গান। এগুলো কিন্তু ভার্বের ফর্ম, তাই না? দেখো, এগুলো নিয়ে খুব আমাদের মানে আমরা কোথায় কোনটা ব্যবহার করব, তাই না? কারণ এগুলো সব জায়গায় সবাই মুখস্থ করিয়ে দেয় যে মুখস্থ করো, বাট আমরা মুখস্থ করব, কিন্তু আমরা
গল্প দিয়ে মুখস্থ করবো। যে কোনো জিনিস দেখবে গল্প দিয়ে আমরা যদি পড়ি সেটা বেশি মনে থাকে, তাই না? আমাদের মাঝখানে যদি গল্প কেন মনে থাকে, আমাদের গল্প কেন ভালো লাগে, আমাদের সিনেমা কেন ভালো লাগে, আমাদের আমাদের গল্পের বই পড়তে কেন ভালো লাগে? কারণ সেখানে একটা ছবি থাকে, তাই না? ছবির মতো করে আমরা পড়ি, আমাদের মাথায় সেটা গেঁথে যায়। তাহলে আমরা মুখস্থ করবো না, আমরা গল্পের মতন করে পড়বো। ইট, এট, ইটেন, ডু, ডিড, ডান। তাহলে আমরা কি কি পড়লাম? আমরা ভার্বের 3টি ফর্ম পড়লাম, 3টি ভাইয়ের কথা, 3 ভাইয়ের গল্প পড়লাম। বড় ভাই যে কি করে? আদেশ করে, প্রেজেন্ট অর্থাৎ বর্তমানে, গো, রিড, রাইট, কাম, ড্র, সিং। মেজ ভাই যে কিন্তু অতীত, সে বাইরে থাকে, পাস্টের পাস্ট ফর্ম হয়, এই যে V2 হয়। এক্ষেত্রে দেখবে ইয়েস্টারডে থাকবে, লাস্ট সানডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট সানডে অথবা এগো, এগুলো থাকবে। আর বাড়ির ছোট ভাই যে কিন্তু একা থাকবে না, কাউকে না কাউকে সঙ্গে নিয়ে থাকবে, হয় হ্যাভ, হ্যাজ বা হ্যাড, এদের পর কিন্তু এই পাস্ট পার্টিসিপল V3 অর্থাৎ ছোট ভাই বসবে। চলো এরপর আমরা প্র্যাকটিস করে নিই, দেখো তোমরা শিখলে কিনা। এখানে এটা যদি করতে পারো এই 3টি, তাহলে তোমরা 100% শিখেছো। চলো প্রত্যেকে করতে পারবে। চলো চলে আসে আমাদের প্র্যাকটিস সেশনে। ফার্স্ট কোয়েশ্চেন, আই ড্যাশ এ ম্যাঙ্গো। দেখো আমি একটি আম খাই, মানে কি? বর্তমানে খাই, বর্তমানে খাই, এখন খাই। সেক্ষেত্রে কি হবে? এটা ইট অর্থাৎ V1 প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম। ঠিক আছে? আই ড্যাশ এ ম্যাঙ্গো ইয়েস্টারডে। আমি গতকাল একটি আম খেয়েছিলাম, গতকাল খেয়েছিলাম। মানে কি আমি কি বললাম? ইয়েস্টারডে থাকলে কি হবে? V2 অর্থাৎ মেজ ভাই, অতীতের গল্প। সেক্ষেত্রে কি হবে? আই এট এ ম্যাঙ্গো। আই হ্যাভ ড্যাশ এ ম্যাঙ্গো। আমি কি বললাম? এই দেখো হ্যাভ রয়েছে, তাই না? তাহলে হ্যাভ রয়েছে অর্থাৎ বডিগার্ড রয়েছে, তার মানে সঙ্গে কেউ আছে। যখনই বডিগার্ড আছে তার মানে সঙ্গে কেউ আছে। কে আছে? ছোট ভাই আছে। অর্থাৎ ভার্বের 3rd ফর্ম, পাস্ট পার্টিসিপল, অর্থাৎ আই হ্যাভ ইটেন এ ম্যাঙ্গো। আমরা খুব সহজ করে শিখলাম, খুব সুন্দর করে শিখলাম। প্রত্যেকে ক্লাসগুলো দেখতে থাকো শেষ অবধি, এবং অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সঙ্গে থাকো, শিখতে থাকো, খুব আনন্দ করে শিখো, খুব মজা করে শিখো। এবং এই যে আমি পরপর আজকে ক্লাস 3rd, আজকে ক্লাস নাম্বার 3 বেসিক ইংলিশ গ্রামারের 3rd ক্লাস। এর আগে দুটো ক্লাস হয়েছে, যারা ক্লাসগুলো দেখো এটা দেখে নিও। আর প্রত্যেকে এই ক্লাসটাকে শেয়ার করে দাও, এবং পরবর্তী যে ক্লাসগুলো আসবে প্রত্যেকের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা।